বন্ধুরা, বাস্তব জীবনে এমন অনেক ঘটনা কখনো কখনো ঘটে থাকে যা সিনেমাকেও হার মানায়। এরকমই একটি বাস্তব ঘটনার উপর বেস করে দিল্লি ক্রাইম সিজন 3 তৈরি হয়েছে। তো আসুন দেখে নেওয়া যাক এই সিজন 3 এর পেছনে আসল বাস্তব ঘটনাটি কি। এই সিজন 3 2012 সালের বেবি ফালাক কেসের ওপর বেস করে নির্মিত। কি ঘটেছিল বেবি ফালাক কেসে? একটি 2 বছরের শিশুকে এইমস হসপিটালে কেউ বা কারা 2012 সালে কোনো এক রাতের বেলায় রেখে দিয়ে চলে যায়। শিশুটি ছিল সিভিয়ারলি ইনজিওর্ড, বিশেষ করে মাথায় প্রচন্ড চোট ছিল, সারা মুখে ছিল কামড়ের দাগ। শিশুটিকে রাখা হয় ভেন্টিলেশনে এবং 2 মাস শিশুটি তার জীবনের সঙ্গে যুদ্ধ করে। এরপর পুলিশ তদন্তে নামে কে বা কারা এইরকম নৃশংস অত্যাচার করলো শিশুটির ওপর, শিশুটির মা বা বাবাকে। এই ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায় যে এই শিশুটির ঘটনা হিউম্যান ট্রাফিকিং এর ঘটনার সঙ্গে জড়িত। এই সিজন 3 তে এই বেবি ফালাকের কেস এবং হিউম্যান ট্রাফিকিং এর কেসগুলোকে তুলে ধরা হয়েছে। এই সিজনে বেবি ফালাকের নাম চেঞ্জ করে করা হয়েছে বেবি নূর। ডিসিপি ভার্তিকা চতুর্বেদী আসামের শিলচরে পোস্টেড এবং সেখানে তিনি উদ্ধার করেন এক ট্রাক ভর্তি নাবালিকা মেয়েকে এবং তিনি জানতে পারেন যে আরো অনেক মেয়েকে পাচার করা হয়েছে দিল্লিতে। সেই মেয়েগুলিকে উদ্ধার করবার জন্যে ডিসিপি ভার্তিকা চতুর্বেদী আসামের শিলচর থেকে দিল্লিতে আসেন এবং সেখানে একটি স্পেশাল টিম গঠন করা হয়। এদিকে এসিপি নীতি সিং তিনি তদন্ত করতে শুরু করেন বেবি নূরের কেসটি নিয়ে, যে কে বা কারা বেবি নূরের ওপর এরকম অত্যাচার করলো, কেন করলো, বেবি নূরের আসল মা কে। তো এই দুটো ঘটনা প্যারালালি চলতে থাকে। এবার আসি পারফরমেন্সের কথায়। প্রথমে বলি শেফালি শাহের কথা। শেফালি শাহ আগের দুটো সিজনের মতোই এই সিজনেও দুর্দান্ত অভিনয় করেছেন ডিসিপি ভার্তিকা চতুর্বেদীর ভূমিকায়। এসিপি নীতি সিং এর ভূমিকায় রসিকা দুগাল দারুণ অভিনয় করেছেন। এছাড়া রাজেশ তাইলাং, জয়া ভট্টাচার্য এবং রোহতাকের লেডি পুলিশ অফিসারের ভূমিকায় যে অ্যাক্ট্রেসটি অভিনয় করেছেন তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। হুমা কুরেশি এই সিজনে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন এবং অপূর্ব অ্যাক্টিং করেছেন, জাস্ট ফাটিয়ে দিয়েছেন তিনি। মিতা বশিষ্ঠ, তার অভিনয় নিয়ে তো নতুন করে কিছু বলবার নেই, কিন্তু এই সিজনে খুব বেশি টাইম তিনি পাননি, কিন্তু যতটুকু সময় তিনি পেয়েছেন তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছেন। শেফালি শাহের সঙ্গে মুখোমুখি একটি ইন্টারোগেশন সিন রয়েছে যেখানে মিতা বশিষ্ঠের অ্যাক্টিং জাস্ট কাঁপিয়ে দেয়। এছাড়া বেবি নূরের মায়ের ভূমিকায় যে অভিনেত্রী অভিনয় করেছেন তার অভিনয় দেখবার মতো। যত চাইল্ড অ্যাক্ট্রেস আছে এবং যে কম বয়সী মেয়েরা আছে তাদের অভিনয় দুর্দান্ত হয়েছে। এবার আলোচনা করি এই সিজনের পজিটিভ দিকগুলো নিয়ে। প্রথমেই বলবো এই সিজনটি অত্যন্ত রিয়েলিস্টিক ভাবে তৈরি। দেখে মনেই হয় না আমরা কোনো ড্রামা দেখছি, একটি ডকুমেন্টারি দেখছি বলে মনে হয়। কোনো অতিরঞ্জিত কোনো অ্যাকশন নেই, অতিরঞ্জিত কোনো অভিনয় নেই। প্রত্যেকের অভিনয় আগেই বলেছি অপূর্ব। ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত, ক্যামেরা ওয়ার্ক, লাইটিং সবকিছুর মধ্যেই একটি রিয়েলিস্টিক ফিল আমরা পাই। যদি আমরা নেগেটিভ দিক দিয়ে আলোচনা করি তাহলে একটাই কথা বলবো যে কখনো কখনো মনে হয় যে আর একটু ফাস্ট হলে হয়তো ভালো হতো, একটু স্লো মনে হতে পারে এবং যারা একটু ফাস্ট থ্রিলার পছন্দ করেন তাদের হয়তো একটু স্লো লাগতে পারে। ব্যক্তিগতভাবে আমি এই সিজনটিকে 4/5 স্টার দেব। আপনাদের এই সিজনটি কেমন লাগলো সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।